স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি অঙ্কগুলি করাবো ক্ষতি থেকে 4-এর। তার আগে দেখি যে স্থানাঙ্ক জ্যামিতি বলতে আমরা কী বুঝি। দেখো আমি লিখেছি যে 2-এর বেশি বিন্দু ছক কাগজে বসিয়ে বিন্দুগুলি যুক্ত করে যে সামতলিক চিত্র পাওয়া যায়, ঠিক আছে, পাওয়া যায় তার পাওয়ার পদ্ধতিটি কী বলা হয়? স্থানাঙ্ক জ্যামিতি বলতে পারি আমরা। যেমন ধরো আমি একটা তিনটে বিন্দু নিয়েছি 2,5, 1,2 আর 4,2। এই বিন্দু তিনটি যদি আমি ধরো একটা লেখচিত্র গ্রাফ এঁকেছি, এই গ্রাফে যদি আমি বসিয়ে দেখি তাহলে কী একটা সমতলের চিত্র পাই দেখি। দেখো আমি আন্দাজ মতো ধরে নিচ্ছি এটি 1, এটি 2, এটি 3, এটি 4, এটি 5। একই রকমভাবে এক্স ওয়াই ফরওয়ার্ড এটি 1, এটি 2, এটি 3, এটি 4, এটি 5। ঠিক আছে, আন্দাজ মতো ধরে নিচ্ছি, বুঝতে পারলে? দেখো যেহেতু এটা ধনাত্মক এক্স অক্ষ, এটি ধনাত্মক ওয়াই অক্ষ, তাই আমি প্লাস লিখেছি, প্লাস মান লিখেছি। ঠিক আছে, দেখো প্রথমে আছে 2,5। দেখো প্রথমে আছে 2, এই বিন্দুটির ক্ষেত্রে বলছি, এই তিনটে বিন্দু 2,5 এই বিন্দুটি এখানে বসাতে চাই। 2 এক্সের মান হচ্ছে 2, ওয়াইয়ের মান হচ্ছে 5। তা 2 বরাবর এক্স বরাবর যাবো 2, 1, 2, তাই না? আর ওয়াই বরাবর যাবো 5, অর্থাৎ কি এবার গেলে এইখানে বিন্দুটা হয়, তাই তো? এই বিন্দুটা হচ্ছে 2,5। তারপরে বিন্দুটা দেখো যে 1,2, অর্থাৎ এক ঘর এই বরাবর যাব আর 2 ঘর যাব ওপরে 1, 2 এখানে। ঠিক আছে, এই বিন্দুটা হচ্ছে 1,2। তারপরে বলেছে দেখো 4,2। তাহলে 4,2 বলতে কি এখান থেকে 1, 2, 3, 4 আর 2 বরাবর যাবো, মানে 1, 2 এখানেই বরাবর যাব, তাই তো? এই বিন্দুটা পেলাম, এখানে হচ্ছে 4,2। দেখো এই বিন্দু তিনটি যদি স্কেলের সাহায্যে এভাবে যোগ করে দিই, আমি হাত দিয়ে যোগ করছি, তবে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। দেখো তাহলে কী দেখতে পারেন, এটা একটা চিত্র, তো সমতলের চিত্র। বুঝতে পারছো সমতলের চিত্র মানে কি? মানে সমতলের উপরে যে সমস্ত চিত্র তৈরি হয় সেগুলো সবই সমতলিক চিত্র হয়। তো এখানে দেখো একটা সমতলের উপরে চিত্র তৈরি হয়েছে, সমতলের চিত্র। ঠিক আছে, তাই ত্রিভুজ এটা একটা, এই উপায়ের সাহায্যে আমরা বলতে পারি যে তিনটে বিন্দু একটা জ্যামিতিক উপায়ে একটা লেখচিত্রের উপরে বিন্দুগুলি বসালে যে চিত্র পেয়ে থাকি আমরা, সেটাকে বলে থাকি আমরা স্থানাঙ্ক জ্যামিতি বলতে পারি। ঠিক আছে, আর একটা উদাহরণ দেখাচ্ছি। দেখো আর একটা উদাহরণ দেখো যে 4টা বিন্দু এখানে দেখো 4,3, 1,0, 4,0, 1,3। এই বিন্দু 4টি দিয়ে লেখচিত্রের মধ্যে বসাই। দেখো প্রথম বিন্দুটা আছে 4,3, মানে এক্স এর মান 3, এক্স এর মান 4, ওয়াই এর মান 3। এটা এক্স এর মান 3, তো 4, তাই তো 1, 2, 3, 4 আর ওয়াই এর মান 3, মানে উপর দিকে যাব। তাহলে এই যে 3, এটা এই বরাবর আমি এইখানে বিন্দুটা বসাচ্ছি। ঠিক আছে, এইখানে বিন্দুটি আমরা ধরে নিলাম এটা 4, এইটা বিন্দুর নাম হচ্ছে 4,3। তারপর বিন্দু 1,0, অর্থাৎ কি 1,0, অর্থাৎ এক্স বরাবর 1 আর ওয়াই বরাবর 0, মানে ওয়াই বরাবর যাবো না, ওখানেই থাকবো। এই বিন্দুটা হচ্ছে 1,0, ঠিক না? তারপর হচ্ছে 4,0, সেটাও দেখো এখান থেকে আবার যাব 1, 2, 3, 4 এখানে, আর 0 হচ্ছে ওয়াই মান 0, অর্থাৎ এখানে বিন্দুটা, এটা হচ্ছে 4,0। তারপরে বলেছে দেখো 1,3, তাহলে 1,3 বলে দেখো এটা 1 আর 3 ওয়াই বরাবর 1, 2, 3 এখানে বিন্দুটা, তাহলে হচ্ছে 1,3। দেখো এই 4টে বিন্দু যদি যোগ করি এইভাবে, দেখো এক্স অক্ষে ধনাত্মক এক্স অক্ষের উপর একটা কী তৈরি হচ্ছে, একটা চতুর্ভুজ তৈরি হচ্ছে। এটাকে একটা বর্গক্ষেত্র বলতে পারি বা আয়তক্ষেত্র বলতে পারি। তাহলে দেখো 2-এর বেশি, অর্থাৎ 3, 4টি বিন্দু, 4টে বিন্দু লেখচিত্রের উপরে বসায় দেখো একটা সমতলের চিত্র পাওয়া যাচ্ছে। তো এই পদ্ধতিকে আমরা বলতে পারি স্থানাঙ্ক জ্যামিতি। যদিও আমরা ক্লাস এই 9-এই আমরা লেখচিত্র 2 চল বিশিষ্ট সমীকরণে বা 3 নম্বর চ্যাপ্টারে দেখবে তোমরা করেছো লেখচিত্রে, যে একটি সমীকরণ দেওয়া থাকতো, ধরো a2x + 3y = 5। এই সমীকরণটাকে আমরা সমাধান করে কী করতাম, এক্স আকারে প্রকাশ করতাম। এখানে লিখতাম কি 5 - 3y, তারপরে লিখতাম এক্স সমান সমান 5 - 3y/2। এটা এক্সের আকারে প্রকাশ করে নিয়ে এই তিনটে বিন্দু পেতাম, এখান থেকে এরকম তিনটে বিন্দু পেতাম এক্স আর ওয়াই। ধরো বললাম 0,1, সাপোজ বললাম 2,5, 5,0, এরকম তিনটা বিন্দু পেতাম। আরও একটা সমীকরণ ধরো বললো যে 2x + 5y = 1। এই দুটো বিন্দু সলভ করে নিয়ে
দেখতে আমরা দুটো বিন্দু, আরও এখানে তিনটে বিন্দু কথা, এটাকে সলভ করে নিয়ে দেখো 2x সমান সমানটা কী আসতো 1 - 5y, y সমান সমান আসতো 1 - 5y বাই 2। এটাকে সমাধান করে নিয়ে আমরা তিনটে এক্স আর ওয়ার মান পেতাম। ধরো সাপোজ এটা হচ্ছে 0,1, 2,5, 2,7, এটা হচ্ছে 5,0। দেখো এই বিন্দুটা 1,0 বিন্দুতে মিলে যেত, অর্থাৎ কি লেখচিত্র যদি আঁকতাম, লেখচিত্রের মধ্যে এই দুটো এরকম একটা লেখচিত্র, দুটো একটা বিন্দু ছেদ করতো, দুটো সরলরেখাংশটা একটা বিন্দুতে ছেদ করতো। তাহলে জ্যামিতিক উপায় আমরা দেখতে পাচ্ছি, এটা জ্যামিতিক উপায়, তো এটা জ্যামিতিক বীজগাণিতিক অঙ্ক, তো জ্যামিতিক উপায় আমরা লেখচিত্র করে বসাতে পারি, তাই না? তাই এটাকে বলে থেকে আমরা স্থানাঙ্ক জ্যামিতি। এটা বীজগাণিতিক অঙ্ক। বীজগাণিতিক অঙ্ক থেকে আমরা দেখো যে একটা তিনটে বিন্দু পাই এক্স আর ওয়াইয়ের, আর তিনটে টোটাল 6টা বিন্দু পাই, যে লেখচিত্রের মধ্যে বসালে আমরা একটা দুটো সরলরেখাংশ পাই। সেই সরলরেখাংশ দুটো একটা বিন্দুতে ছেদ করে। অর্থাৎ কী বলা যায়, বীজগণিত থেকে, বীজগাণিতিক সংখ্যামালা থেকেই আমাদের, অর্থাৎ বীজগাণিতিক উপায়ে এই লেখচিত্রটা এসছে, তাই আমরা বলি এটাকে স্থানাঙ্ক জ্যামিতি। ঠিক আছে, তো দেখো আমরা এখানে স্থানাঙ্ক জ্যামিতিতে দুটো নিয়ম জানবো, যেটা হচ্ছে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব এবং মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয়। দেখো যে মূল বিন্দু থেকে যে কোনো বিন্দুর মধ্যে দূরত্ব কীভাবে নির্ণয় করব। দেখো আমি একটা গ্রাফ এঁকেছি, যে এটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ, আর এটা হচ্ছে ধনাত্মক ওয়াই অক্ষ, এটা হচ্ছে মাইনাস এক্স অক্ষ, এটা মাইনাস ওয়াই অক্ষ। এবার দেখো আমি এদিকে ধরেছি পূর্ব দিক, এদিকে ধরেছি উত্তর দিক, এটা দক্ষিণ, এটা পশ্চিম। ধরো এখানে এটা হচ্ছে তোমার, ধরোটা এখানে একটা এ বিন্দু, এখানে ও বিন্দু, এখানে এটা তোমার বন্ধুর বাড়ি, এটা তোমার বন্ধুর বাড়ি ও বিন্দুতে, ঠিক আছে। আর তোমার বাড়ি হচ্ছে এখানে, এটা তোমার বাড়ি ওয়াই দিয়ে দিলাম, এটা স্মল ওয়াই, এটা তোমার বন্ধুর বাড়ি, এটা তোমার বাড়ি। এবার তোমার বন্ধুর বাড়ি যেতে হলে ধরো তোমাকে কিছু পথ এঁকে বেঁকে যেতে হয়। ধরো আমি এই ও বিন্দু থেকে এই বরাবর যেতে হবে তোমাকে, তোমার বন্ধুর বাড়ি পৌঁছতে হলে তোমাকে কী বলবো, সরাসরি যেতে হয়। তাই সাপোজ সরাসরি যেতে হবে, তাই তো। কিন্তু ধরো তোমার এই বরাবর রাস্তা সরাসরি নেই, তাহলে তুমি কী করবে, ধরো রাস্তা আছে এই বরাবর, পূর্ব দিক বরাবর, তারপরে উত্তর দিক বরাবর যেতে হয়। তাহলে কী করবো, ধরো তোমাকে এই বরাবর যেতে হচ্ছে কিছুটা পথ, তারপরে এই বরাবর যেতে হচ্ছে, এই বরাবর যেতে হচ্ছে। তাহলে তুমি এই লেখচিত্রের উপরে এক একটা ঘরকে তুমি এক ধরে নিলে, 1 কিমি, তা 2 কিমি, 3 কিমি, 4 কিমি এরকম ধরে নিলে। আর ওয়াই অক্ষের উপরে এটা 1 কিমি, 2 কিমি, 3 কিমি, 4 কিমি, 5 কিমি ধরে নিলে, ঠিক আছে। এবার তোমাকে বলা হলো তুমি তোমার বন্ধু বাড়ি যাবে, কীভাবে যাবে, তাই তুমি পূর্ব দিক বরাবর যাবে, অর্থাৎ এক্স অক্ষ, ধনাত্মক এক্স অক্ষের উপর দিয়ে যাবে আগে, অর্থাৎ কি 1 2 3 4, 4 কিমি গেলে পূর্ব দিকে। তারপরে এখান থেকে আবার তুমি উত্তর দিকে ধরো কয় কিমি যাচ্ছ, 1 কিমি, 2 কিমি, 3 কিমি, 4 কিমি, এই 5 কিমি গিয়ে তুমি তোমার বন্ধু বাড়ি পৌঁছলে এই বিন্দু ধরো, তাই না। তাই এক্স বরাবর তুমি গেলে 4 কিমি, আর ওয়াই বরাবর গেলে হচ্ছে 5 কিমি। অর্থাৎ এই 4 কিমি গেছো তুমি, এখানে ধরলাম একটা বিন্দু দিলাম সি, আর এইখানে একটা বিন্দুর নাম দিলাম হচ্ছে আমি ডি, আর এই কেন্দ্রবিন্দুর নাম দিলাম ও। এটা তোমার বাড়ি ছিল, তোমার বন্ধু বাড়ি ছিল ওয়াই, ঠিক আছে। এই বিন্দুটা এখন নতুন নাম দিলাম আমি ডি। তো তোমাকে যেতে হলো এই বরাবর 4 কিমি, তারপরে এই বরাবর 5 কিমি, অর্থাৎ এক্স অক্ষর বরাবর 4 কিমি গেলা। অর্থাৎ এখানে কি দেখতে পাচ্ছি, ওসি বরাবর কি কত গেছে, 4 কিমি গেছো, তাই না। এবার ওয়াই অক্ষ বরাবর গেছে কত, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর গেছো তুমি 5 কিমি, অর্থাৎ ও ডি, অর্থাৎ এই বরাবর লেখো, এর উপরে লম্ব টানি, দেখো ও ডি না, অর্থাৎ সিডিটা দেখো একটা কত হচ্ছে 5 কিমি গেছো। তাহলে দেখতে পাচ্ছি যে এখান থেকে এই দূরত্বটা গেছো তুমি, এখান থেকে ও বিন্দু থেকে আবার এই সি বিন্দু থেকে আবার ডি বিন্দুতে গেছো 5 কিমি, এটুকু হচ্ছে 5 কিমি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা, এবার আমরা সবসময় বুঝি যে ও মূল বিন্দু, এখান থেকে তোমার বাড়ির দূরত্ব বা বন্ধুর বাড়ির দূরত্ব এখানে, তাহলে এখান থেকে একটা সরলরেখা যদি টানি কাল্পনিকভাবে, তবে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, সমকোণী ত্রিভুজ, তাহলে এটা একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, সমকোণ। তাহলে এই ত্রিভুজটা কী হলো, ডিওসি বা সিওডি বলতে পারি, অর্থাৎ ত্রিভুজ সিওডি সমকোণী ক্ষেত্রে
পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করা যেতে পারে। দেখো পিথাগোরাসের উপপাদ্যটা কি, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটা এটাই, দেখো এটা হচ্ছে ভূমি, এটাকে বলা হয় উচ্চতা বা লম্ব, আর এটাকে হচ্ছে অতিভুজ, এটাকে বলা হয় অতিভুজ। এটা হচ্ছে নিচেরটিকে বলা হয় ভূমি, অর্থাৎ ওসিটাকে বলা হয় ভূমি, ঠিক আছে, বা ভুজও বলতে পারি, আর এটাকে লম্ব। দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যটা পিথাগোরাসের উপপাদ্যটা হয় হচ্ছে, দেখো অতিভুজ স্কোয়ার, অর্থাৎ অতি লিখছি আমি শুধু, সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এবার দেখো আমাদের তোমার বাড়ি থেকে তোমার বাড়ির বন্ধুর বাড়ির দূরত্ব, তুমি আমরা যদি মাপতে চাই সাধারণভাবে জ্যামিতিকভাবে, তাহলে লম্বালম্বী দূরত্ব মাপবো আমরা, অর্থাৎ ও থেকে ডি পর্যন্ত মাপবো আমরা, এইভাবে মাপবো না এই বরাবর, কিন্তু পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে এটা কীভাবে লম্বালম্বী দূরত্ব মাপবো, কীভাবে তোমার বাড়ি থেকে তোমার বন্ধুর বাড়ির দূরত্ব সোজাসুজি, সেটা হচ্ছে এই পদ্ধতি পিথাগোরাসের উপপাদ্য। অর্থাৎ কি অতি মানে কি ওডি, এখানে ওডিটা বার করতে হবে, তো ওডি স্কোয়ার দিচ্ছি, আর লম্বটা দেখো কত সিডি স্কোয়ার দিচ্ছি, তাহলে অর্থাৎ ভূমি, এবার তাহলে ওসি মানে ভূমি ও সি স্কোয়ার। আর তুমি সিডির মান কত দেখো ভাই, 5 কিমি দিয়েছো, সিডি 5 স্কোয়ার দাও, আর ও সির দেখো 4, তাহলে 4 স্কোয়ার দাও, এদিকে আছে ওডি স্কোয়ার। এবার দেখো ওডি এদিকে স্কোয়ার আছে, দেখো স্কোয়ারটা এদিকে গেলে এই পাশে বাদ দিক থেকে ডান দিয়ে গেলে রুট হয়, স্কোয়ারটা এই পাশে গেলে রুট হয়, তাহলে 5 স্কোয়ার যোগ 4 স্কোয়ার দিলাম। এবার দেখো 5 স্কোয়ার মানে কত 25, তোমরা নিশ্চয়ই জানো, আর 4 স্কোয়ার মানে কত 16, 25 আর 16 যোগ করলে হয় কত, দেখো হচ্ছে 25 এবং 40 41 কিমি, রুট ওভার অফ 41 কিমি। রুট 41কে বর্গমূল করা যায় না, অর্থাৎ বর্গ করা যায় না বলে রুট ওভার অফ 41 রাখতে হবে। অর্থাৎ কি তোমার বাড়ি থেকে তোমার বাড়ি ও বিন্দুতে, তোমার বাড়ি দ্বিবিন্দু তোমার বন্ধুর বাড়ি, তাহলে এই যে লম্ব এই সোজাসুজি দূরত্বটা, এটা হচ্ছে অতিভুজ সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এটা হচ্ছে তোমার বাড়ি থেকে তোমার বন্ধুর বাড়ির দূরত্ব, অর্থাৎ কি 41 কিমি, রুট ওভার অফ 41 কিমি, ঠিক আছে। এইভাবে তোমার তোমার বাড়ির অবস্থান, এটা যদি মূল বিন্দু বলি আমি, মূল বিন্দু থেকে তোমার বন্ধুর বাড়ির দূরত্ব নির্ণয় করতে পারো এই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। এছাড়া আর একটা পদ্ধতি আছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, চলো দেখো। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে মূল বিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্ব নির্ণয়। তো আমি একটি গ্রাফ এঁকেছি, গ্রাফের মধ্যে দেখো এটা হচ্ছে মূল বিন্দু থেকে একটা বিন্দু নিয়েছি বি 3,5, ঠিক আছে। বলেছে এই বিন্দুটি মূল বিন্দু থেকে কতটা দূরত্ব যদি অবস্থান নির্ণয় করতে হয়, আমি কী করবো, মূল বিন্দু একটা এরকম লম্বালম্বি একটা দাগ টানবো, ঠিক আছে। তো মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব কোন বিন্দুটি 3,5, কী করবো, সূত্রটা হচ্ছে রুট ওভার অফ, দেখো এটা হচ্ছে এক্সের মান, এটা হচ্ছে ওয়াইয়ের মান, তোমরা জানো নিশ্চয়ই। তো কী করতে হয়, এক্সের স্কোয়ার করবো প্লাস ওয়াইয়ের স্কোয়ার করে দেবো, তাহলেই হয়ে যাবে। দেখো তাহলে এক্সের মান কত, এখানে দেখো 3, তাহলে 3 স্কোয়ার করে দেবা, আর 5 আছে ওয়াই, তাহলে 5 স্কোয়ার, তাহলে দেখো 3 স্কোয়ার কত হচ্ছে 9, আর 5 স্কোয়ার কত 25, 25 আর 9 কত 34, তাহলে এটা হচ্ছে উত্তর, 34 একক এই মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব। মূল বিন্দুর স্থানাঙ্ক তোমরা জানো নিশ্চয়ই 0,0, অর্থাৎ 0,0, অর্থাৎ মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে রুট ওভার অফ 34, ঠিক আছে। এবার আমাদের আরেকটা সূত্র বলছি, দেখো যে দুটো বিন্দু x1 আর y1, একটা বিন্দু আর একটা বিন্দু হচ্ছে x2 y2, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে হলে আসলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, আমি একটা বিন্দু ধরছি, এটা বিন্দু বি, দেখো ছবিতে লেখো এ একটা বিন্দু x1, y1, আর বি একটা বিন্দু x2, y2। এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব আসলে কি, দুটোর কেন্দ্রবিন্দুদের মধ্যে সংযোজক সরলরেখাংশটা হচ্ছে দূরত্বটা। তো এই দূরত্বটা নির্ণয় করার জন্য খুব সহজ উপায়, তোমাদের বইতে বীজগাণিতিক উপায় বলে দেওয়া হয়েছে, জ্যামিতিক উপায়, তোমাদেরকে শর্টকাটে দেখাই দিচ্ছি জিনিসটা কি আসলে। এ বিন্দুর যে এক্সের মান আর বি বিন্দুর এক্সের মান বিয়োগ করতে হয় রুটের মধ্যে, অর্থাৎ কি এই বিন্দুর এক্সের মান হচ্ছে x1 আর বি বিন্দুর এক্সের মান হচ্ছে x2, x1 থেকে x2 বাদ দিতে হয়, তার হোল স্কোয়ার দিতে হয়, ঠিক আছে, প্লাস
একই রকমভাবে এ বিন্দুর ওয়াইয়ের মান অর্থাৎ y1 আর বি বিন্দুর ওয়াইয়ের মান অর্থাৎ y2, এই দুটো বিয়োগ করে স্কোয়ার করতে হয়। অর্থাৎ কি এ আর বি বিন্দুদের মধ্যে দূরত্ব হচ্ছে x1 - x2 দ্য হোল স্কোয়ার প্লাস y1 - y2 দ্য হোল স্কোয়ার। যদি উদাহরণ দেখতে চাও, ধরো তোমাকে একটা, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। এবারে ধরো একটা বিন্দু বললাম, ধরো 3,5, আর একটা বিন্দু হচ্ছে এটা এ বিন্দু, আর একটা বিন্দু ধরো 5,3। এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। তুমি এই ডাইরেক্ট এই সূত্রের মধ্যে বসা দেবে, দূরত্বটা হবে √, দেবে, কথা লিখবে যে এ ও বি বিন্দুদের মধ্যে দূরত্ব, লিখে √, দিবে। সূত্রটা হচ্ছে x1 - x2। তো x1 কত দেখো, এর প্রথমেরটা হবে x1, তারপরটা হবে y1, এটা হবে x2, এটা হবে y2। তোমার এটা মনে মনে ধরে নেবে। তাহলে x1 - x2 মানে কি, এখানে x1 মানে 3, আর x2 কত দেখো 5, 3 - 5 দেবে, তার স্কোয়ার দেবে, প্লাস তারপরে দেখো এখানে y1 কত 5, তাহলে 5 দেবে, মাইনাস, এই দেখো মাইনাসটা, এবার হচ্ছে 3 -3 হোল স্কোয়ার দেবে। এবার কী করবে, জাস্ট বিয়োগ করবে ভেতরে, 3 থেকে 5 গেলে -2 হয়, তাহলে স্কোয়ার করবে, প্লাস 5 থেকে 3 গেলে 2 হয়, তাহলে স্কোয়ার করবে। তাহলে দেখো কী হচ্ছে, 2 এর স্কোয়ার মানে 4, মানে মাইনাস আসতে বলে প্লাস হবে কেন, আচ্ছা দেখো ঘাতে জোড় সংখ্যা থাকলে, বা দেখো যে -2 এর স্কোয়ার আছে, তাই তো, মানে -2 কে নিশ্চয়ই বলা যায় -2 × -2, মাইনাস মাইনাসে প্লাস, আর 2 দুগুণে 4, তাহলে 4, এটা তো 2 স্কোয়ার 4, 4 আর 4 8, 8কে ভাঙলে হয় দেখো 2 × 2 × 2, অর্থাৎ রুটের থেকে একটা 2-এর জোড়া চলে, একটা 2 বেরিয়ে যায়, আর একটা সিঙ্গেল রুট 2 পড়ে আছে, রুটের থেকে যাবে, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো এইভাবে আমরা দুটো বিন্দুর মধ্যে সংযোগ সরলরেখার সাথে দূরত্ব নির্ণয় করতে পারি, ঠিক আছে। তো চলো আমরা বইয়ের থেকে কিছু অঙ্ক আমরা করে দেখাচ্ছি তোমাদের। দেখো কোষে দেখি 4-এর মধ্যে বলেছে মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করো। মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করতে বলছে, দেখো 7, -24। এটা দূরত্ব নির্ণয় করতে হলে তোমাদেরকে আমরা দুটো সূত্র দেখিয়েছি, যে কোনো একটা ব্যবহার করতে পারো। আমি তোমাদেরকে দ্বিতীয় সূত্র দেখাচ্ছি, অর্থাৎ কি মূল বিন্দু থেকে দূরত্ব কথাটা লিখবো, অর্থাৎ মূল বিন্দু তোমরা জানো, মূল বিন্দু হচ্ছে 0,0। তো মূল বিন্দু থেকে 7, -24 এর দূরত্ব কী লিখবো, আমরা যখন সূত্র জানি, √, দেবে x² প্লাস y²। দেখো এই সূত্রটা ছিল, তাই না, দেখো এটা হচ্ছে সূত্রটা ছিল, তোমাদের দেখিয়েছিলাম। তাহলে দেখো x1 আর x আর y কোনটা বলো তো, এটা হচ্ছে x এর মান, এটি হচ্ছে y এর মান। আচ্ছা মূল বিন্দু আসলে কী বলতো, 0,0, তাই এটার সাথে এটা বিয়োগ করার কোনো প্রয়োজন নেই। ডাইরেক্ট তুমি কী করবে, মূল বিন্দু যখনই বলবে মূল বিন্দু, আমি শুধু যে বিন্দুটা দেওয়া থাকবে আমাদের, সেই বিন্দুটারই কাজ করবো। এটাকে x হিসেবে ধরবো, এটিকে y হিসেবে ধরবো। দেখো তাহলে x মানে এখানে কত দেখো 7 স্কোয়ার দেবে, আর y এর মান দেখো 24, যেহেতু মাইনাস আছে অবশ্যই ব্র্যাকেটে রাখবে, -24 ব্র্যাকেটে বারে হোল স্কোয়ার দেবে। এবার দেখো 7-এর স্কোয়ার মানে 49, আর 24-এর স্কোয়ার মানে 576। -24 মানে দেখো -24-এর স্কোয়ার অর্থাৎ -24 গুণন -24 হয়, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়, আর 24 হয়, গুণ করলে 576। দেখো এটা যোগ করবো, আগে যোগ করলে হবে 9 × 15, 5 হাতে 1, 8 × 4 11, 12 2 হাতে 1, 625। দেখো তার 625 বর্গমূল হয় 25 × 25, অর্থাৎ 25 × 25 হয় 625। রুটের ভিতরে জোড়া থাকলে একটা 25 বেরিয়ে যাবে, এটা অ্যান্সার, অর্থাৎ এত একক, ঠিক আছে। এভাবেই আমরা মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করতে পারি, ঠিক আছে। দেখো তোমাদের আর একটা অঙ্ক করে দিচ্ছি, তোমার 2 নম্বরটা তোমরা নিজেরাই পারবে, 3 নম্বরটা তোমাদের জন্য করে দিচ্ছি আমি। দেখো 3 নম্বরটা বলেছে যে a + b, a - b। এখানে x এর মান হচ্ছে a + b, আর y এর মান হচ্ছে a - b। দেখো বইতে খাতাতে টুকে নিয়েছি, দেখো এই দেখো a + b এটা x হিসেবে ধরেছি, আর a - b এটাকে y হিসেবে এটা ধরতেই হবে এভাবে, ঠিক আছে। সূত্রটা হচ্ছে দেখো x² + y², ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তাহলে x এর মান দেখো কত ধরেছি এখানে a + b, যেহেতু স্কোয়ার আছে বলে স্কোয়ার দেবে, প্লাস y এর মান দেখো a - b, অর্থাৎ a - b হোল স্কোয়ার দেবে। এবার তোমরা আসলে একটা সূত্র জানো, বর্গ নির্ণয় সূত্র। দেখো a + হোল স্কোয়ার আছে, অর্থাৎ a + b এর বর্গ, অর্থাৎ কী হয় a² + 2ab + b²। সূত্র একটি তোমরা জানো নিশ্চয়ই,
প্লাস দেখো এখানে আছে এ মাইনাস হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এটাই সূত্র। দেখো এবার প্লাস 2ab মাইনাস 2b কেটে যাচ্ছে। দেখো এইখানে একটা স্কোয়ার আছে, এখানে একটা স্কোয়ার, অর্থাৎ 2a স্কোয়ার হচ্ছে, প্লাস এখানে একটা বি স্কোয়ার আছে, এখানে একটা বি স্কোয়ার আছে, অর্থাৎ 2b স্কোয়ার হচ্ছে, তাই না? এবার রুটটা দিয়ে দেবে। এবার দেখো রুটের মধ্যে দেখো 2 কমন নেওয়া যাবে, 2 কমন নিলে হবে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এর থেকে আর কিছু করা যাবে না, এটি হবে অ্যান্সার আমাদের। এত একক দূরত্ব। ঠিক আছে, মূল বিন্দু থেকে দূরত্বটা হচ্ছে রুট ওভার অফ 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো চলো দুইয়ের আমি আর একটা অঙ্ক করে দেখাচ্ছি। দেখো তারপরে দুইয়ের অঙ্কগুলিতে বলেছে নিচের বিন্দুযুগলের মধ্যে দূরত্ব নির্ণয় করো। বলেছে 1 নম্বর 5,7 এবং 8,3। তো বিন্দু যুগল মানে দুটো বিন্দু যখন দেওয়া থাকবে তখন আমরা দেখো এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। দেখো এই সূত্রটি দেখো যে একটা বিন্দু এটা, একটা বিন্দু এটা, x1, y1, একটা বিন্দু x2, y2। এই বিন্দু, এই দুটো বিন্দুর দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে এটি, অর্থাৎ কি রুট ওভার অফ x1 মাইনাস x2 দ্য হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 দ্য হোল স্কোয়ার। এই সূত্র অ্যাপ্লাই করতে পারি আমি। দেখো দেখো আমি করাচ্ছি। এই ধরো আমি লিখে নিয়েছি এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তোমার এটা না লিখলেও পারো, তুমি শুধু এই কথাটা লিখে নিয়ে লিখবে রুট ওভার অফ দিয়ে সূত্রটা লিখবে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। এবার লিখে নিয়ে দেখবে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, প্রথমেরটি হবে এ বিন্দু যেটা 5,7, এটা হচ্ছে এটাকে x1 হিসেবে ধরবো, এটাকে y1 হিসেবে ধরবো। আর বি বিন্দুতে 8টাকে আমরা x2 ধরবো আর 3টাকে আমরা y2 ধরবো। তাই সেইভাবে এখানে মানটা দেখে দেখে বসিয়ে দাও। x1 কত দেখো, x1 হচ্ছে 5 আর x2 কত দেখো 8, বসিয়ে দাও, বিয়োগ করে দাও। প্লাস দেখো y1 কত, এখানে দেখতে পাচ্ছ 7 মাইনাস এই মাইনাস y2 কত দেখো 3, 7 মাইনাস 3 হোল স্কোয়ার দিয়ে দাও। এবার রুটও ভরাব দেবে। দেখো 5 মাইনাস 8 মানে কত মাইনাস 3, তোমরা নিশ্চয়ই বিয়োগ করা জানো। এবার 7 মাইনাস 3 মানে কত 4 দেবে। এবার দেখো 3 স্কোয়ার মানে কত বুঝতে পারছো, 9 এর আগে বলেছি তোমাদেরকে। মাইনাস 3 এর হোল স্কোয়ারের অর্থ হচ্ছে মাইনাস 3 গুণন মাইনাস 3, অর্থাৎ কি মাইনাস মাইনাসে প্লাস গুণ করলে হয়, আর 3 3 9, তাই 9 আর 4 স্কোয়ার কত হবে 16, আর 16 আর 9 যোগ করলে হতো 25। আর 25 বর্গ কত দেখাচ্ছে দেখো 5 গুণন 5 হয়, তাহলে জোড়ার থেকে রুটের ভেতর থেকে জোড়া জোড়া থাকলে একটা রুট থেকে বেরিয়ে যায়, একটা 5 হয়, এত একক। ঠিক আছে, এই হচ্ছে দুটো বিন্দু জয়ের মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্র, এইভাবে আমরা নির্ণয় করতে পারি। ঠিক আছে, চলো তারপর অঙ্কটা দেখি আমরা। এবার দেখো দুইয়ের আমি 3 নম্বর অঙ্কটা করাচ্ছি। দেখো এখানে আছে -3/2, 0 এবং 0, -2 এই বিন্দুটা দেওয়া আছে। দেখো আমি খাতায় টুকে নিয়েছি। দেখো এই দুটো বিন্দু মানে এটাকে ধরবো আমরা x1, এটাকে 0টাকে ধরবো y1, এখানে 0টাকে ধরবো x2, এই -2টাকে ধরবো y2। তাহলে আমাদের সূত্রটা কি দেখতে পাচ্ছ, মনে আছে আশা করি তোমাদের। তাহলে x1 মাইনাস x2, তোমরা চাইলে সূত্রটা এখানে নাম লিখতে পারো, ডাইরেক্ট মান বসাতে পারো সূত্র মুখস্থ করে রেখে, আর y1 মাইনাস y2। ঠিক আছে, এবার মানটা দিকে থেকে বসিয়ে দাও। তুমি খালি এটা মনে করবে এটা x1, এটা y1, এটা x2, এটা y2। x1 কত দেখো -3/2, আর y2 x2 কত দেখো 0, তাহলে -0, তার স্কোয়ার দাও। প্লাস এবার দেখো y1 কত 0, আর দেখো 0 এই সূত্রের মাইনাস এটা। এবার দেখো এখানে মাইনাস আছে, যেহেতু মাইনাস আছে ব্র্যাকেটে রাখবে এটাকে -2, ছোট্ট করে ব্র্যাকেট দেবে, তারপরে বড় ওটা ব্র্যাকেটটা দেবে হবে। ঠিক আছে, তোমাকে বোঝার জন্য বললাম এটা। তারপর দেখো -3/2 থেকে 0 বাদ দিলে অবশ্যই বুঝতে পারছো -3/2 হবে হোল স্কোয়ার, প্লাস এখানে 0 থেকে মাইনাস মাইনাসে প্লাস, তারপর 0 মাইনাস মাইনাসে +2। ইচ্ছা হলে তুমি এটাকে 0 প্লাস মাইনাস মাইনাসে +2 ডাইরেক্ট শুধু 2 লিখতে পারতে, 0 যোগ করলে অসুবিধা নেই, যা হয় সেটাই বুঝতে পারছো। 0 থেকে 2 যোগ করলে 2ই হবে, অর্থাৎ এখানে এটা স্কোয়ার তুলে দিলে কত হচ্ছে 9/2। এই স্কোয়ারটা মাইনাসটা থাকবে না, যেহেতু স্কোয়ারে আছে মানে ঘাত 2 থাকলে পরে সেটা মাইনাসটা প্লাস হয়ে যায়। আর এখানে 2 স্কোয়ার কত হবে, 0 + 2 মানে কত বুঝতে পারছি, 2 এর স্কোয়ার কত 4, এভাবে নিচে 4 হবে, 2 ছিল নিচে 2 স্কোয়ার 4 এটার হবে। তাহলে এখানে দেখো একটু লসও করে যোগ করতে হবে, লসও তোমাকে বাইরে দেখাচ্ছি বলে 9/4। দেখো দেখা যাচ্ছে না অঙ্কটিতে, এখানে একটু উপরে তুলছি আমি, এই দেখো 9/4 + 4, এটা লসও করতে হলে মনে করবে এর নিচে 1, তাহলে 4 একে লসাগু 4,
4 দিয়ে 4কে ভাগ করলে অর্থাৎ 1, তার উপরে 9 হবে, আর 1 দিয়ে 4কে ভাগ করলে 4 হয়, তাই 4 4 16, তাহলে 16 9 25 হচ্ছে, নিচে 4 হচ্ছে, এখানে লিখে দাও 25/4। এবার দেখো 25 বর্গ আমরা জানি 5 গুণ 5, আর 4 বর্গ 2 গুণন 2, অর্থাৎ কি দেখাচ্ছে এখানে দেখো, উপরে 2-এর 5-এর জোড়া আছে হলো একটা 5 বেরিয়ে আসবে রুট থেকে, আর 2-এর জোড়া নিচে আছে একটা 2 বেরিয়ে আসবে রুট থেকে, তখন আর রুটটা হবে না, এত একক, ঠিক আছে। আর উপরে যেহেতু ভাগ আছে, তুমি ইচ্ছা করলে এটাকে ভাগ করে দিতে পারো, 2 পূর্ণ 1/2, এটা উত্তর, ঠিক আছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট করো। কোথাও বুঝতে না পারলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাহলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো, ঠিক আছে। ধন্যবাদ।